হঠাৎ করেই নরেন্দ্র মোদীর চোখে মুখে এক অন্ধকারের কালো ছায়া দেখতে পাচ্ছে। শুধু কি নরেন্দ্র মোদী তা কিন্তু নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীন এবং আফগানিস্তান তারা যেন এক দুশ্চিন্তার কালো ছায়া তাদের এখন অন্ধকারিত্ব করে ফেলছে। এমন একটি চুক্তি আবদ্ধ করেছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। এই চুক্তিতে তাদের উপর যে প্রভাব বিস্তার, সেই প্রভাব বিস্তার করতেও এখন 10 বার চিন্তা করতে হবে। কোন পথে হাঁটছে ভূ রাজনীতি, সেটি আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আপনি আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেজটি ফলোদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, ভূ রাজনীতিতে এখন কে কার থেকে বেশি শক্তিশালী সেটি কিন্তু এখন প্রদর্শিত হচ্ছে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে তাদের কারাবন্দী করে রেখেছে। এতে করেই নতুন সমীকরণ তৈরি হচ্ছে, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। তো চলুন আজকে আমরা একটু আলোচনা করি পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে তাদের যে সামরিক চুক্তি হচ্ছে, এই চুক্তিতে এই রাষ্ট্রগুলোর মধ্যে কি পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে। আপনারা জানেন পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি টানাপোড়া চলছে, পাশাপাশি বাংলাদেশ কিন্তু সেই টানাপোড়ার মধ্যে চলে এসেছে। এদিকে সৌদি আরব এবং তুরস্ক তারা পাকিস্তানের সঙ্গে তারা একটি সামরিক চুক্তি করতে যাচ্ছে। তারা মনে করেন যদি কোনো কেউ কারো রাষ্ট্রের উপরে আক্রমণ করে, সেটা হবে এই দুটি রাষ্ট্রের উপর আক্রমণ শামিল, অর্থাৎ তারা তিনজন মিলেই সেই রাষ্ট্রের উপর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। তো কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, সেই নিউজটা আমি আপনাদেরকে একটু রিভিউ করি এবং আলোচনা করার চেষ্টা করি। কি বলছে দেখুন। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যুক্ত হতে আগ্রহী বলে জানিয়েছেন ব্লুমবার্গ। এতে তিন দেশ মিলে একটি নতুন দ্বিপাক্ষিক নিরাপত্তা জোট গড়তে পারে, যা মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলের শক্তি ভারসাম্যের বড় পরিবর্তন আসতে পারে। প্রতিবেদনে বলা হয় তুরস্কের সঙ্গে এ বিষয়ে আলোচনা অনেক দূরে এগিয়ে গিয়েছে এবং শীঘ্রই চুক্তি হওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি। গত বছরের সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিরক্ষা চুক্তি সই করেন। এতে বলা হয়েছে এক দেশের উপর আক্রমণ হলে তা অন্য দেশের হবে বলে সেটি বিবেচনা করা হবে। বিশ্লেষকদের মতে তুরস্ক স্বার্থ এখন দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মিলেছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় তুরস্ক নিজস্ব নিরাপত্তা জোটে শক্তিশালী করতে চাইছে। এই জোটে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, পাকিস্তানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা এবং তুরস্কের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি একই সঙ্গে যুক্ত হতে পারে। তবে এমন জোট ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তানের মধ্যে নতুন উদ্বিগ্ন তৈরি করতে পারে বলে অনেকেই এটি মনে করছেন। এদিকে এখনো পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তো তাদের যে সামরিক ব্যবস্থাপনা, এই সামরিক ব্যবস্থাপনা তারা যদি একত্রিত হয়, তাহলে এই কটি রাষ্ট্রের মধ্যে সত্যি একটা উদ্বেগজনক তৈরি হবে। কিন্তু এখানে আর একটা বিষয় হচ্ছে, যদি পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে এমন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তাহলে হয়তোবা ভারত তারা কিন্তু বসে থাকবে না। তারাও চিন্তা করবে যে আমাদের চীনের সঙ্গে আর শত্রুতা করে লাভ নেই। এখন হয়তোবা তারা চীন, আফগানিস্তান এদের সঙ্গে নতুন করে আর একটা সামরিক চুক্তিতে একত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবকিছু মিলে একটা উদ্বেগজনক পরিস্থিতি আগামী বিশ্ব দেখতে যাচ্ছে। কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেটি কিন্তু এখন একটা বড় ভাবার চিন্তার হয়ে দাঁড়াচ্ছে। বন্ধুরা, যাই হোক, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেজটি ফলো করে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।